খিচুড়ি রান্না করতে গিয়ে যা হলো, ইফতার পরে হাঁটতে বের হয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এখানে শেষ রাতের জন্য একটু মুরগির মাংস রান্না করেছিলাম, যেন শেষ রাতে উঠেই চট করে খেতে পারি ভাতটা গরম ভাতের সঙ্গে। এজন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে রাখা, না হলে তো শেষ রাতে অনেক লেট হয়ে যায় রান্না বান্না ওগুলো করতে, অনেক তাড়াতাড়ি আমাকে উঠতে হবে। তো সেজন্য একটু আগেই আমি রান্নাটা করে রাখতেছি। রাত বাজে এখানে 9টা। আজকের মুরগির মাংসটা এত মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো আমার হাজব্যান্ড এখানে নাড়াচাড়া করতেছিল বারে বারে, তো বলতেছিল আজকে যে আমি রান্না করেছি এই জন্য স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো আমি শুনে হাসলাম যে সব কিছু মশলা সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করলাম, আর জাস্ট তুমি শুধু নাড়াচাড়া করলে তাতেই রান্নাটা অনেক মজা হয়েছে না। তো বলতেছে হ্যাঁ এর জন্যই মজা হয়েছে। যাই হোক, একটু হাজব্যান্ডরা যদি একটু সাহায্য করে আসলে অনেক ভালো লাগে, আমাদেরও ভালো লাগে যে তারা আমাদের কাজে একটু হেল্প করতেছে। কিন্তু এরা যে বদের বদ, এরা কোনো কাজই করতে চায় না, শুধু নিজেদের মতো চলাফেরা করতে চায়। এখানে আমি বিকেলবেলা পেঁয়াজ রসুন এগুলো সব আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আর বেশ কয়েকদিন হলো, প্রথম রোজাতে আমি দেখিয়েছিলাম যে এগুলো বাজার থেকে নিয়ে এসেছি, ব্লেন্ড করে রাখতে হবে, কিন্তু আসলে রাখা হয় নাই বা আমার সুযোগও হয় নাই। তো ভাবতেছি গতকালকে একটু এগুলো ভেজে নিয়েছি। রসুন আমি তো 2 দিন আগে থেকে সিলে প্লাস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই যে অলসতা একটা কাজ করে, সেই অলসতার মাঝেই সব কিছু মিলে আসি আর কি, কোনো কিছুই ভালো লাগে না। আর এখানে একটু বিকালের জন্য আমি ইফতারের জন্য খিচুড়ি রান্না করব। খিচুড়িটা রান্না করতে গিয়ে এত লেট হয়ে গেছে, এখানে আমার সব বাটাবাটি ওই যে বললাম করতে গিয়েই আমার লেট হয়ে গেছে। খিচুড়িটা মূলত আমি ইফতারের জন্য রেডি করেছিলাম, যদিও আমি ইফতারের টাইম মতো খাইতে পারি নাই। এটা ইফতার পরে খেতে হয়েছে আমাকে, তো এজন্য আপনাদের ভাইয়া একটু মন খারাপই করছে আমার উপরে। তো যাই হোক, ব্যাপার না, যদিও মন খারাপ করুক, কিন্তু কাজ তো আমাকে একাই করতে হবে, তাই না? সে তো আর কাজ করে দিবে না আমাকে। ইফতার করে খিচুড়ি খেয়ে তারপরে বাইরে হাঁটতে বেরোয়েছিলাম। এখানে হাঁটতে গিয়ে একটা শোরুমে ঢুকেছিলাম, জুতার শোরুমে। আমার হাজব্যান্ড এখানে জুতা দেখতেছিল, তার একটা জুতো পছন্দ হয়েছিল, বাট সেটা অনেক দাম, তো সেজন্য আর নেওয়া হয় নাই। তো আমার মেয়েটা এখানে বারবার দেখাচ্ছিল যে মা এই জুতোটা নাও, এই জুতোটা অনেক সুন্দর, তোমাকে অনেক ভালো লাগবে পরলে। তা আমি বললাম তুমি ভালো লাগার এখনই কি বোঝো, তোমার তো বয়স এখনও 4 বছর পূর্ণই হয়নি। তো বলতেছে যে না মা এটা নাও, এটা তোমাকে অনেক ভালো লাগবে। যাই হোক, ওর কথা শুনে হাসলাম। পরে একটা সাইকেলের একটা শোরুমে গেছিলাম। এখানে মেয়ে একটা সাইকেল পছন্দ করছে, বলতেছে মা আমাকে একটা সাইকেল কিনে দিবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, অবশ্যই তোমাকে একটা সাইকেল কিনে দেবো, তোমার 4টা বছর পূরণ হোক তারপরে তোমাকে সাইকেল কিনে দেবো। তুমি তো এই ছোটো সাইকেলেই পড়ে গিয়ে ব্যথা পাও, বড় সাইকেলে যদি হাত পা ভেঙে যাবে তোমার। তো এইভাবে ওকে বোঝাচ্ছিলাম, কিন্তু ও দেখে অনেক খুশি হয়েছিল আর কি। সবগুলো খেলনা এতগুলো দেখে সে অনেক খুশি হয়ে গেছে। বাচ্চাদের খুশি দেখে তো গার্জেনেরাও অনেক খুশি হয়, তাই না? এই যে এখন যে সাইকেলটা উঠতেছে, সে সাইকেলটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু ব্লু কালার একটা সাইকেলে ওই সাইকেলটা আমার অনেক বেশি ভালো লাগছিল। ওর বাবাকে বলছিলাম যে কুরবানি ঈদ পরে মেয়েকে একটা সাইকেল কিনে দিব। তো বলতেছে ঠিক আছে, মেয়ে আরেকটু বড় হোক এই 6 মাসে, যেন একটু বোঝে সাইকেল বিষয়ে আসলে কি। তো ওকে বললো যে একটা মা ছবি তুলবি, বলতেছে তোলো। কিন্তু আমি যখন ছবি তুলবো বা ভিডিও করব, আমাকে কিন্তু সে ভিডিও করতে দিবে না বা ছবিও তুলতে দিবে না। বলে যে মা কেন তোমাকে ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে। তা যাই হোক, এখানে 1 কাপ চা খেয়ে আমরা কিন্তু বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে এখানে দেখে অনেকগুলো মাছ, দেখে অনেক ভালো লাগলো আমার মাছগুলো দেখে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। এখানে বাসায় ফেরার পথে ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।